বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াটে এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2041 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 40% নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধিকে উৎসাহ করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2009 সালের জানুয়ারি মাসে আমাদের গ্যাসের উৎপাদন ছিল দৈনিক 1744 মিলিয়ন ঘনফুট, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 2100 মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। পাশাপাশি দৈনিক প্রায় 1000 থেকে 1050 মিলিয়ন ঘনফুট আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনি হতে জানুয়ারি 2024 সময় পর্যন্ত প্রায় 14 মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে অনশোর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য 48টি কূপ খনন ও ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে। সামুদ্রিক খনিজ ও অন্যান্য সম্পদের আহরণ এবং এর সুষ্ঠু ব্যবহারের গুরুত্ব বিবেচনায় সুনীল অর্থনীতি খাতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট 2023 প্রণয়ন করা হয়েছে। এর আওতায় অগভীর সমুদ্রের 9টি ব্লক এবং গভীর সমুদ্রের 15টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড 2024 শুরু করা হয়েছে। দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণ করার লক্ষ্যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের পরিশোধন ক্ষমতা 15 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে 45 লক্ষ মেট্রিক টনে উন্নীত করার জন্য ইআরএল ইউনিট 2 প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এই খাতে 2024-25 অর্থ বছরে 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2023-24 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 34,819 কোটি টাকা।